শুরু করছি ইউএসএ নন ইমিগ্রান্ট ভিসা বন্ড সংক্রান্ত আজকের ভিসা বুলেটিন। মার্কিন সরকারের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় এখন থেকে নন ইমিগ্রান্ট ভিসা, বিশেষ করে B1, B2 ভিজিট ভিসার ক্ষেত্রে ইন্টারভিউর সময় ভিসা অফিসার চাইলে $5,000, $10,000 বা $15,000 জামানত আরোপ করতে পারে। প্রজ্ঞাপন অনুযায়ী 21 জানুয়ারি 2026 তারিখ থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। প্রথমে বোঝার চেষ্টা করি ভিসা বন্ড কি আর এটা কিভাবে কার্যকর হতে পারে। ইন্টারভিউর সময় ভিসা অফিসার যদি মনে করেন আপনার ভিসা কেবলমাত্র বন্ডের টাকা জমা করলেই ইস্যু হবে, সেক্ষেত্রে ভিসা অফিসার আপনাকে একটা লিখিত ভাউচার দিতে পারেন। সেক্ষেত্রে ভিসা নিশ্চিত করতে আপনাকে $5,000 থেকে $15,000 পর্যন্ত জমা করতে হতে পারে। বন্ডের টাকা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করবে ভিসা অফিসারের উপর। অর্থাৎ এ সময় স্বাভাবিক প্রক্রিয়ায় ভিসা হওয়ার পাশাপাশি বন্ডের মাধ্যমেও ভিসা ইস্যু হবে। বন্ডে জমাকৃত টাকা কি শর্তে ফেরত পাবেন? 1. নির্ধারিত সময়ে বা এর পূর্বে ইউএসএ থেকে ফেরত আসলে। 2. ইউএসএতে প্রবেশ না করলে বা ভিসাটি ব্যবহার না করলে। 3. কোনো কারণে এয়ারপোর্ট থেকে ফেরত আসলে। কখন বন্ডে জমাকৃত টাকা ফেরত পাবেন না? 1. যদি ইউএসএতে যেয়ে আপনি আপনার ভিসা স্ট্যাটাস পরিবর্তনের জন্য আবেদন করেন। 2. যদি আপনি অ্যাসাইলাম আবেদন করেন বা ভিন্ন কোনোভাবে ইউএসএতে থেকে যান। তাই ধারণা করা যায় পূর্বের বছরে যেখানে সামান্য সন্দেহেই ভিসা রিফিউজ হওয়ার প্রবণতা ছিল, বন্ড সিস্টেম চালু হওয়ার ফলে ভিসা পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। ইউএসএ ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য কল করুন এক্সপ্লোরেক্স ভিসা কনসালটেন্সির স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর প্রতিদিন এমন সব এক্সক্লুসিভ টিপস পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।